ওয়েলকাম টু দ্য চ্যাম্পিয়ন মেকার পডকাস্ট। আজকে আমাদের পডকাস্টটা ইনফরমেটিভ ভিডিও না, আরো একটা অ্যানালিসিস ভিডিও নিয়ে আমরা আসছি। আজকে আমরা অ্যানালিসিস করব ফেমাস অ্যাথলিট অ্যান্ড্রে ডিওকে নিয়ে। অর্থাৎ সে তার এন্টায়ার ক্যারিয়ারে ম্যান ফিজিক অ্যাথলিট হিসেবে অনেক সুপরিচিত, অ্যান্ড ইনফ্যাক্ট বাংলাদেশের মোস্ট অফ দ্য জিমে আপনি তার পোস্টার দেখতে পাবেন। সো এখন প্রশ্ন হচ্ছে, আজকের কারেন্ট সিচুয়েশনে অ্যান্ড্রে ডিও ক্যারিয়ারে সুইচ করেছে এবং আমরা শুনতে পাচ্ছি সে ম্যান ফিজিক থেকে ক্লাসিকের দিকে সুইচ করার একটা চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে তার ডিসিশনটা নেওয়ার কারণ কি এবং ডিসিশনটা নেওয়ার পরবর্তীতে সে আসলে কি কি ফেস করতে পারে, সে সবকিছুই থাকবে আজকে আমাদের পডকাস্টে। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই আমি আপনাকে স্যার যেটা কোশ্চেন করতে চাই, আর্লিয়ার ডেইসে আপনি অ্যান্ড্রে ডিওকে অ্যাজ আ প্লেয়ার বা তার ক্যারিয়ার সম্পর্কে যদি আইডিয়া দিতেন আমাদের। আচ্ছা, অ্যান্ড্রে ডিউর সম্বন্ধে যদি আপনি জিজ্ঞেস করেন, এক কথা আমি বলবো যে সে একটা অমায়িক মানুষ। আচ্ছা, তার মধ্যে ওই সেলিব্রিটির যে একটা ভাব থাকে সেটা নাই। কারণ 2019-এ যখন আমি অ্যামেচার অলিম্পিয়া খেলতে যাই তখন অ্যান্ড্রে আসে এবং মোটামুটি আরো অনেক সেলিব্রিটি ছিল। হ্যানি র্যাম্পোর্ট ছিল, তো হ্যানি র্যাম্পোর্টের সাথে হ্যালো হাই ফিলিতের সাথে কথা বলছি, হ্যালো হাই। অ্যান্ড্রের সাথে যখন হাত মিলেছি, সে দাঁড়ায়া কথা বলছে, হ্যালো হাই করছে, ছবি তুলছি আমরা। মোটামুটি সে আমার সাথে 2 মিনিটের মতন কথাও বলছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে বলবো সে মোটামুটি ডাউন টু আর্থ। এখন আসেন, অ্যাজ এ অ্যাথলিট সে কেন তার মেন্স ফিজিকে সে খুব একটা বেশি ভালো করতে পারেনি। মেন্স ফিজিক হিসাবে যদি আমরা দেখি, আন্ড্রের কিন্তু মেন্স ফিজিকের হিসাবে তার ওয়েস্ট লাইনও অনেক চওড়া, এর পাশাপাশি তার বডি, স্পেশালি তার আর্মস ওভার সাইজ। হ্যাঁ, এবং মেন্স ফিজিকের যে একটা লুক আসে না, যে এক্স ফ্রেম, যে একটা লুক টার্ন করলে, এই লুকটা কিন্তু তার বডিতে আসে না। এটা তার বাই জেনেটিক, তার বডিতে এই জিনিসটা নাই। হ্যাঁ, আমরা যদি ধরেন তার ভিডিও অ্যানালাইসিস করি, হ্যানি র্যাম্পোর্ট তার কোচ, ওয়ার্ল্ডের বেস্ট কোচ, কত 28 অলিম্পিয়া উইনিং কোচ। হ্যাঁ হ্যাঁ, এরকমই হবে। হ্যাঁ, তো তার সাথে তার একটা ভিডিও আছে, আমি যদি একটু স্ক্রিনে শেয়ার দিই তাহলে আপনারা দেখতে পারবেন যে আমি আসলে কি বুঝাইতে চাইতেছি। এখানে দেখেন, এই দেখেন অ্যান্ড্রের যে স্ট্রাকচার বডির, দেখেন তার ওয়েস্ট লাইন কিন্তু অনেক চওড়া। যদিও এই ভিডিওটা কিন্তু তার কন্টেস্ট শেপের না, ভিডিওটা মোটামুটি তার অফ সিজনের একটা শেপ, কিন্তু আপনি দেখেন তার লেগস কিন্তু অত পরিমাণে ওয়াইড না। এখন আপনার প্রশ্ন আসতেছিল যে ক্লাসিকে কেন সে শিফট হতে চায় নাকি? হ্যাঁ, ক্লাসিকে কেন হঠাৎ এই ডিসিশনটা নেলো, এই শিফট হওয়ার? ক্লাসিকে সে ধারণা করতেছে যে মেবি সে যদি তার কোয়াড বড় করতে পারে, যেহেতু তার আর্মস্ট্রং বড়, সে মেবি ক্লাসিকে ভালো করতে পারে, এটা তার ধারণা। আমি মনে করি সে ক্লাসিকে গেল খুব একটা বেশি ভালো করতে পারবে না, সম্ভাবনা খুবই কম। রিজন হচ্ছে, আপনি যদি আন্ডারের লেগস দেখেন, আন্ডারের লেগস কিন্তু ওই পরিমাণে ওয়াইড না, যেরকম অন্যান্য অ্যাথলেটদের আপনি লেগস দেখেন, সিবামের দেখেন, রোমান ডিনোরটা দেখেন, তারপরে যে আর্জ না কি নাম তার, এই যে দ্য মিরাকেল বেয়ার, তার উরুস কেলাসিনস্কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার 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 আপনি লেগস দেখেন, তার যদি আপনি খেয়াল করেন তো তাদের লেগস আপনি খেয়াল করবেন যে একটু রাউন্ড শেপ থাকে, রাউন্ড বাবলি শেপ, টাইনি ওয়েস্ট। এখানে কিন্তু আন্ড্রের লেগস যেমন চওড়া কম, ওরকম তার ওয়েস্টও কিন্তু অত বেশি টাইনি না, ওয়েস্টও কিন্তু চওড়া। এবং তার দেখেন এখানে ল্যাটেও কিন্তু ভি টেপারটা কম, এবং এই ভি টেপার সে চাইলেও অত বেশি আনতে পারবে না, সে যতই সাইজ অ্যাড করুক। সাইজ অ্যাড করলে তার আর্মস আরো বড় হবে, সাইজ অ্যাড করলে তার ওয়েস্ট আরো বড় হবে। এটা তার স্ট্রাকচারালি তার বডিটা এভাবেই বিল্ড আপ। ওকে, এটা হচ্ছে একটা রিজন। তো এখন এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, আমরা কিন্তু আর্লিয়ার ডেইসে দেখছি সে ম্যান ফিজিক অনেক শোতে ট্রেমেন্ডাস রেজাল্ট আনছে। ইনফ্যাক্ট হি ইজ দ্য গাই যে ফার্স্ট তার অলিম্পিয়া ডেবিউতে 5th প্লেস পায়, এবং পরবর্তীতে সে যখন নেক্সট অলিম্পিয়াটা কম্পিট করে সেখানে কিন্তু সে টপ 10-এ ছিল না, টপ 11 প্রবাবলি মেক করতে পারে। এবং বিকজ তার সেই হার্ট কন্ডিশনটা ছিল না, তার দেখে ওয়াটারি মনে হচ্ছিল। এবং পরবর্তীতে সে যখন লাস্ট ইয়ার প্রবাবলি বা লাস্ট যে অলিম্পিয়াটায় জন্য সে আজকে প্রো শো কোয়ালিফাই করতে চায়, সেখানেও কিন্তু সে সেকেন্ড প্লেস পায়, অর্থাৎ অলিম্পিয়া কোয়ালিফাই করতে পারে নাই। এবং সেখানেও প্রবলেম সেটা ছিল যে তার ওই রকম ড্রাই অ্যান্ড হার্ড লুক ছিল না, মিড সেকশন ক্লিয়ার ছিল না। এবং প্রশ্ন হচ্ছে এখন সেখানে আলটিমেটলি দাঁড়ায় যে হ্যানি র্যাম্বোর্ডের মতো একজন কোচের কাছে ট্রেন করার পরও কেন তার এই ল্যাকিংসটা? আপনার জেনেটিক যদি আপনাকে কিছু জিনিস অ্যালাউ না করে, আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোচও আপনার তেমন কিছু করতে পারবেন। এটার কারণ হচ্ছে আপনার একটা, আমাদের সবাই একটা জেনেটিক লিমিটেশনস আছে। আমরা অনেকে মনে করি যে আমি মেবি এটা করে ফেলবো, আমি এর মতন ফিজিক চাই, আমি ওর মতন ফিজিক চাই, বাট আমার কি ওই তার মতন ফিজিক হওয়ার ক্যাপাসিটি আমার বডিতে আছে কি না, এটা হচ্ছে ফার্স্ট খুব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এখন আমি আবারও একটু স্ক্রিন শেয়ার করবো এখানে, আন্ড্রের ফিজিক যেহেতু আমরা অ্যানালাইসিস করতেছি। আসি আমি গুগলে, তো এখানে দেখেন, দেখতে পাচ্ছেন জাফির? হ্যাঁ, তো এই দেখেন অলিম্পিয়া স্টেজে যদি আপনি তার বডিটা লক্ষ্য করবেন যে তার বডিতে তার স্কিন কোয়ালিটি কিন্তু অত পরিমাণে থিন না, স্কিন কিন্তু কিছুটা থিক।
আপনি খেয়াল করতে পারছেন? হ্যাঁ এবং ওই পরিমাণ কিন্তু মাসেলের গ্রেনিনেসটা দেখা যাচ্ছে না স্টেজে, কারণ জেনেটিক্যালি তার বডিতে ওই জিনিসটা নাই। কিন্তু আপনি যদি তাকে ওয়ার্কআউটের পর পাম্পড অবস্থায় একা দেখেন তার জিমে, তাইলে কিন্তু হ্যাঁ, এই তার জিনিসটা ইনস্টাগ্রাম একেবারে প্রত্যেকটা পিকচারে তাকে অনেক কিন্তু ইনস্টাগ্রামে ডায়ান হার্ড ব্যাক লাগে। করে, হ্যাঁ এখানে আপনি দেখেন তারা কিন্তু মনে হচ্ছে অলরেডি সে মিস্টার অলিম্পিয়া, এবং এটা কিন্তু হাইপ ক্রিয়েট করছিল যে আন্ড্রে মেবি এবার সবাই খায় দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম হয়নি। আপনি যখন আন্ড্রের অলিম্পিয়া স্টেজটা দেখেন, এই অলিম্পিয়া স্টেজে কিন্তু তার লুক এরকম, তার বডি কিন্তু ওই পরিমাণ হার্ড না। এটার আরেকটা রিজন হচ্ছে মাসেল ম্যাচুরিটি, যেটা আন্ড্রের এইজ কম থাকার কারণে তার মাসেল ওই পরিমাণ ম্যাচুরিটি এখনো আসে নাই। কারণ মাসেল ম্যাচুরিটি আনতে হলে আপনার এইজের সাথে সাথে আপনার মাসেল ম্যাচুরিটি, এইজ এবং ট্রেনিং এর এইজ প্লাস আপনার নিজস্ব এইজ, এই দুইটা মিলে কিন্তু আপনার মাসেল ম্যাচুরিটি তৈরি হয়। এখন আমাদের কিন্তু যেটা আমরা দেখলাম, অ্যান্ড্রের কিন্তু ট্রেনিং সেই শুরু হয় আপনার প্রবাবলি 15 বছরের আগে থেকে, এবং সে প্রবাবলি এখন নিয়ারলি 30। সো আপনার কাছে মনে হয় না এটা অনেক বড় একটা সময় মাসল ম্যাচুরিটি গেইন করার জন্য? আচ্ছা, এখন দেখেন সে যখন শুরু করছিল সে আসলে কতটুকু হার্ড ভাবে ট্রেনিং করছে, কতটুকু সিরিয়াস ভাবে করছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট। ওটা কিন্তু আমরা কেউ দেখিনি। এখন এবং হার্ড ট্রেনিং না করে কি সে এত বড় মাসল বিল্ড আপ করতে পারছে? এখন ট্রেনিং হার্ড আর ট্রেনিং স্টেজের জন্য আমি ট্রেনিং করবো, দুইটা কিন্তু দুই জিনিস। আর এরপরে আরেকটা জিনিস চলে আসে যে আপনি অনেক সময় যত হার্ড ট্রেনিংও করে থাকেন, হুম জেনেটিক্যালি যদি আপনার ওই মাসেলে ওই গ্রেনিনেস না থাকে, বডিতে যদি গ্রেইন ভাবটা না থাকে, তাহলে কিন্তু আপনি ওই লুকটা আনতে পারবেন না। হুম। সো হিয়ার উই গো अगेन, দ্য জেনেটিক্স। এন্ড জেনেটিক্স এর জন্য আমাদের কিন্তু লিটারালি একটা হোল পডকাস্ট আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। কারণ কি আপনি দেখবেন যে অনেকে দেখা যায় বলে যে আমি 15 বছর ধরে ট্রেনিং করি। হুম 15 বছরের মধ্যে যদি আপনি 5 বছরই হেলায় ফেলায় ট্রেনিং করেন, আপনার থাকে 10 বছর। ওই 10 বছরে কিন্তু অনেকের বডি পিক করে না যদি আপনার জেনেটিক্যালি আপনার মাসেল রিসিপ্টর গুলো এরকম স্ট্রং না হয়। আপনি দেখবেন অনেকে 2-3 বছরে ট্রেনিং করেও বডি অনেক অন্য লেভেলে চলে যায়, আবার অনেকে সেটা 5-10 বছরও পারে না। এটার কারণ কি? হুম মাসেল ফাইবার, মাসেল রেসপন্স, মাসেল রিসিপ্টর প্রত্যেকটা মানুষের ডিফারেন্ট। এটা আপনি যতই জুস দেন আর যাই করেন, ওইটা কিন্তু কেউ অ্যাচিভ করতে পারবে না যদি আপনার মধ্যে ওই জেনেটিক্যাল পটেনশিয়াল না থাকে। when it comes to স্টেজ, বডি বিল্ডিং স্টেজ। হুম। এমনিতে অ্যান্ড্রে ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাথলিট। তার ওয়ার্কআউটের ফর্ম অ্যান্ড সবকিছু দেখে অনেক মানুষ ইন্সপায়ার্ড হয়, এবং তার কিন্তু একটা অ্যামেজিং ফিজিক আছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং সেটা মানে ডেফিনেটলি অ্যাবভ অ্যাভারেজ থেকেও অনেক বেটার একটা কোয়ালিটি। এবং ইনফ্যাক্ট সে অলিম্পিয়ান অলসো। তার কিন্তু টপ লেভেলের একটা ফিজিক, সে ওয়ার্ল্ড ওয়াইড অনেক হাই পেড একজন ফিটনেস মডেল। সো হতে পারে সে স্টেজ কম্পিটিশনের জন্য এখন এই একটা ভিন্ন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে। আন্ড্রে ইচ্ছা করলে কিন্তু তার ক্যারিয়ারটাকে ভালোভাবে রান করতে পারে। কিভাবে রান করতে পারে? তার যে ব্র্যান্ড প্রমোশন আছে, তার কোচিং আছে, মানে স্টেজে উঠে যে তার কিছু করতে হবে এরকম কিন্তু কথা নেই, কারণ তার মধ্যে অন্য আরো অনেক ক্যাপাসিটি আছে, তার মধ্যে ওই লুকস আছে, সে ইচ্ছা করলে মুভি জয়েন করতে পারে, সে কন্টিনিউয়াসলি True, মডেলিং true. করতে পারে। হ্যাঁ, ট্রু। তো আন্ড্রে ডেফিনেটলি একজন ভালো অ্যাথলিট, আমি দেয়ার ইজ নো ডাউট। হুম বাট ওয়েন ইট কামস টু কম্পিট ইন আ হায়ার লেভেল, হুম অ্যান্ড্রে ওই লেভেলের আমার মনে হয় না কখনোই অ্যাথলিট হতে পারবে। দ্যাটস দ্য থিং। সো আমরা অ্যান্ড্রে ডিওর সম্পর্কে তার এই যে পজিশন সুইচ করা কিংবা হচ্ছে ক্যাটাগরি সুইচ করে এখন ক্লাসিক ফিজিকে কম্পিট করা, সে সব কিছু নিয়ে আলোচনা করলাম। এখন উই আর রিয়েলি এক্সাইটেড দেখার জন্য যে ক্লাসিক ফিজিকে যদি সে সুইচ করে তাহলে সে কিরকম রেজাল্ট পারফর্ম করে। এবং টিল দেন আমরা যদি তাকে ক্লাসিকে দেখি, সেক্ষেত্রেও আমরা একটা অ্যানাদার কম্প্যারিজন ভিডিও নিয়ে আসবো, কি বলেন? ইয়েস, শিওর, ফর শিওর, আমরা তো রেডি আছি অলওয়েজ। যখন Definitely. কোনো ভালো কোনো কন্টেন্ট, ভালো কোনো প্লেয়ার, কোনো অ্যাথলিট স্টেজে যাবে, আমরা ট্রাই করবো এটাকে ব্রেক ডাউন করার, যে এটা কেন হয়েছে আর এটা কেন হয়নি। এখন থেকে আমাদের এটা কন্টিনিউ চলবে। ডেফিনেটলি ডেফিনেটলি। অ্যান্ড যেহেতু আমাদের পডকাস্টের থিম বাস্টিং মিথস, আমরা অলওয়েজ মিথ বাস্টিংই করবো, কারণ মানুষ একজন স্টেজে উঠলে একজন একটা কথা বলতে থাকে, যেমন হার্ডি চোপান রিপ কম থাকলে সবাই বলে হার্ডি চোপান এই করছে, হার্ডি চোপান ওই করছে, হ্যান করছে, ত্যান করছে। কিন্তু ইনসাইড নিউজ কি? আমি ইনসাইড নিউজ নিয়ে এসে আপনাদেরকে এখানে কভার দিব, আমি আর জাফিরা নাম। ওকে। সো আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো থেকে থাকে, মেক শিওর ইউ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। দাস আমরা এই ধরনের, ইউটিউব চ্যানেল। হ্যাঁ, তাহলে আমরা এই ধরনের কাজ করতে আরো বেশি অনেক ইন্সপায়ার্ড হব। ইয়েস ইয়েস। তো জাফির, আজকের এপিসোড আমরা এখানেই শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং জাফির এন্ডিংটা দিয়ে দেন আপনি নিজেই। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রাইব।